এই যে গত ৩-৪ দিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এই বাংলাদেশের একটা মেয়ে ঢাকাতে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়া তোলপাড় যে গুম হয়েছে, অপহরণ হয়েছে, নাম হলো শুভা। কি নাম? কারণ কি? মার সাথে গিয়েছিল ঢাকাতে ঘুরতে, মা হলো ক্যান্সারের রোগী, বয়স হলো 11 বছর। টেলিভিশন বলল 11 বছরের শিশু, কেউ বলছে কিশোরী, গুম হয়ে গেছে। কিন্তু আজকে খবরে পাওয়া গেল 11 বছরের শিশু কিশোরী মেয়েটি আর একটা ছেলের সঙ্গে টিকটকে প্রেম করে নওগাঁতে পালাইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, ভারী হলো বরিশাল, পিরিতি শুরু হয়েছে টিকটকের মাধ্যমে। ঢাকাতে যাইয়ে দেখা, হাত ধরে ঢাকা থেকে নওগাঁতে পালিয়ে এসেছে। মিডিয়া বলতেছে শিশু, মিডিয়া বলতেছে কিশোরী। আমি বলতেছি এরা শিশু আর কিশোরী নয়, এরা যুবতেরও ভাই, এরা হলো বুড়ির সে ভাই। কথা কর না কা কে রে? শিশু আর কিশোরী কি পালায়? কিন্তু মনের মধ্যে বড় কষ্ট। বাংলাদেশে 18 বছরের আগে আপনাদের হুজুর যদি বিয়ে পড়ায়, পুলিশ আছে হুজুরকে গ্রেফতার করে। আর 10 বছরের মেয়ে প্রেম করে যদি পালাইয়া যায়, পুলিশ গ্রেফতার করে না। কথা কর না কে? তার মানে বোঝা যায় বাংলাদেশে 18 বছরের আগে বিয়ে করা নিষেধ, কিন্তু প্রেম করা কোনো নিষেধ নাই। এই জন্য ছেলেপেলে চিন্তা করতে কারে 18 বছরের আগে তো বিয়ে করা যাবে না, তে বিয়ে না করেই কেমনে কাম করা যায় সেই বুদ্ধি করি। কথা কর না কে? সমাজের বাস্তব কথা বলতেছি, বাস্তব কথা বলতেছি। আপনি যখন বিয়েকে কঠিন করবেন, তখন জমিনে জিনা ব্যভিচার বেশি হয়ে যাবে। এই যে মেয়েটি নিজের ক্যান্সারের একটা মা রুগী, নিজের মা ক্যান্সারে ভুগতেছে, কখন মারা যাবে ঠিক নেই, সেই মাকে রেখে ছেলের হাত ধরে নওগাঁ পালিয়ে এসেছে। কারণ কি? আমরা নৈতিকতার শিক্ষা দিতে পারিনি, কোরআন সুন্নাহর শিক্ষা দিতে পারিনি, পর্দার মধ্যে রাখতে পারিনি। এই মেয়ে যদি হেজাবের বিধান বুঝতো, এই মেয়ে যদি নৈতিকতার শিক্ষা পাইতো, পালিয়ে যাওয়া তো দূরের কথা। এমনও মা বোনদেরকে আমরা দেখেছি, বাপের বাড়িতে মা অসুস্থ, স্বামীর ঘর ছাড়ে, তাও মাওকে ছাড়ে না। আর এদের আমরা কি শিক্ষা দিচ্ছি? মা পড়ে আছে হসপিটালে, ও আর একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে। এই যে জম্মের মোবাইল, কথা কর না কা, এই মোবাইল শরীফ যার যার ছেলে মেয়ের হাতে দিয়েছেন, তাদের আর কোনো টেনশন নাই, বিয়ের কোনো ঘটক লাগবে না। কথা কর না কা, ওরা নিজেরাই ঘটকালি করে নেবে। হাসেন না, সমাজের বাস্তব কথা বলতেছি। আপনার যদি টাকা পয়সা বেশি থাকে, আপনার ছেলের হাতে পিস্তল কিনে দেন, ও নিরাপদে থাকতে পারবে। একটা ভিডিও মোবাইল দিয়েছেন মানে আপনার ছেলে মেয়ের চরিত্র নষ্ট করেছেন। আপনার ছেলে এবং মেয়ে শীতের দিনে ল্যাপের নিচে সারা রাত দিয়ে চ্যাটিং করিচ্ছে, ছিকবাজ দিয়ে। কার সাথে চ্যাটিং হচ্ছে 2-1 খোঁজ নিয়েছিলেন? বাবা হিসাবে খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? আফসোস করে বলতেছি, বর্তমানে বাংলাদেশের যে জামানা, ছেলে মেয়ের চরিত্র ঠিক রাখা বড় কঠিন। টাকা পয়সা দিতে পারবেন, স্কুলের খরচ দিতে পারবেন, কিন্তু ছেলে মেয়ের চরিত্র হেফাজত করতে পারবেন না। পিতা মাতাদেরকে বলে সাবধান, সাবধান হন। ছেলে মেয়ে কোথায় কি করতেছে খোঁজ রাখেন, কোথায় যায়, বন্ধু বান্ধব কেমন, কাদের সাথে মেশে। আর একটা মেয়ের কখনো ছেলে বন্ধু হতে পারে না, একটা মেয়ের কখনো বয়ফ্রেন্ড থাকতে পারে না, বিয়ের আগে বয়ফ্রেন্ডের কখনো মেয়ে গার্লফ্রেন্ড থাকতে পারে না। এগুলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দিয়ে ছেলে মেয়ে এক জায়গায় করে দিয়েছি, অবাধে মেলামেশা চলতেছে। এই যে সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, যুবকেরা কথা কয় না। এই 14ই ফেব্রুয়ারি কি দিবস? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব বেহায়া দিবস। আর 14ই ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্ত দিবস। কে রে ভাই, কুত্ত চেনেন না? কুত্তে নির্দিষ্ট সময় ইসলামে ভালোবাসা জায়েজ নাই। নির্দিষ্ট সময় যেই জন্তুগুলো ভালোবাসে, আপনাদের বগুড়াতে তাদের কুত্তে বলেছেন না? দেখবেন এই কুকুরগুলো সবসময় ভালোবাসা করে না। কার্তিক মাস যখন আসে, যেরকম কি মাস, দেখবেন কার্তিক মাস যখন আসে, রাস্তাঘাটে ওতে জঙ্গলে 2টা করে কুকুর জোড়া জোড়া প্রেম শুরু করে। আজ থেকে 3 বছর আগে কুমিল্লার দাওয়াতের কিছু তাবলিকের ভাইরা আমাদের এলাকাতে এসেছে তাবলিকের মেহনত নিয়ে। 2টা কুকুর রাস্তার উপরে এমন ভাবে জোড়া লাগছে, এই হুজুরগুলো দেখে শুধু বলতেছে সে সে সে। কুকুরগুলো ডাঁশের লাগান চাই আছে, লড়ে না। আমি আস্তে করে কুকুরের কাছে বললাম, কে রে কুকুর, তোদের কি লজ্জা শরম নাই? প্রেম ভালোবাসা করবি ওতে ঘাটে আর জঙ্গলে কর, সদর রাস্তায়। কুকুরগুলো আমার চোখের দিকে চোখ দিয়ে বলতে চাচ্ছে, হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন, শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন। এই কুকুরগুলো বলতেছে 14ই ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে যারা জোড়া জোড়া লেগে থাকে, এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই। এ জোরে বলেন আমরাও যা
এই জন্য বলছি 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, এটা কাতি মাসে কুত্ত দিবস, লুচ্চ দিবস। আমি যখন বলবো 14ই ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস, বলতে পারবেন না। যারা বলবে না মনে করবেন এই গ্রুপের লোক। 14ই ফেব্রুয়ারি কুত্ত দিবসের 2 গালে কে যুবকদের মাহফিল, যুবকদের সাইজ করার দরকার আছে না নাই? আর পিতা মাতাদেরকে বলবো 14ই ফেব্রুয়ারিতে আপনাদের কিছু দায়িত্ব আছে। যাদের বাড়িতে যুবক যুবতী ছেলে মেয়ে আছে এখনো বিয়ে করেনি, এদেরকে ঘরের মধ্যে আটকায়া রাখেন, ঘর থেকে বের হতে দেবেন না। আর আপনার সুন্দরী মেয়েকে যদি বের হতে দেন, পাশেই মুমুইন আছে, নাচ গার্ডেন আছে, ওয়ান্ডারল্যান্ড আছে, এমন ভালোবাসা বাসবে 6 মাস পরে বমি বমি ভাব হবে। কথা কন না কে? এই 14ই ফেব্রুয়ারিতে বাংলাদেশের রিপোর্ট বলতেছে এত ছেলে মেয়ে জিনা ব্যভিচার করে, কয়েক মাস পরে বিভিন্ন মেডিকেলের ড্রেনের ভেতরে নিষ্পাপ সন্তানের আওয়াজ দেখা যায়। এটা যদি বন্ধ করতে চান, ছেলে মেয়ে দায়িত্ব বাবা মার নেওয়ার দরকার আছে না নাই? আপনি মাথার মধ্যে টুপি দিয়ে, মুখের মধ্যে দাড়ি, সামনে কাতারে নামাজ পড়েন, হজও করতে 6 বার, মেয়ে ছাইড়ে দিয়ে রাখছে, পরিমুনির মতো ঘুরতেছে। ছেলেরা কথা কয় না। এক মেয়ের জন্য পুরো দেশের ছেলে পেলে নষ্ট। কত সোজা নয়। আল্লাহর কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার দ্বন্দ্বেরকেও। কার কথা? আমি মনে করি যে শুভা নামক মেয়েটি নওগাঁ পালিয়ে গিয়েছিল, পুলিশ ওকে ধরে এনেছে, ও আবার কান্না করতেছে তার ভালোবাসার মানুষের জন্য। আমি বলি ওকে ধরার দরকার নেই, কোরআনের ফয়সালা। একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে জিনা ব্যভিচার করেছে, ওদেরকে 2 জনকে বিয়ে করে দিতে হবে। কথা কন না কে? এখন আমরা যদি বলি 11 বছরের মেয়েকে ছেলের সঙ্গে বিয়ে দাও, আমাদের দেশের কিছু সুশীল সমাজ টকশো গরম করবে, হুজুর নারী নির্যাতনের নামে শিশুদের বিয়ের বৈধতা দিচ্ছে। মানে 11 বছরের শিশু প্রেম করলে ওই টাকলা সুশীলরা বিরোধিতা করে না, কিন্তু বিয়ে করতে গেলেই বিরোধিতা করে। কথা কন না কে? জাতিকে নিয়ে চূড়ান্ত ষড়যন্ত্র চলতেছে, এটা আমাদের বুঝতে হবে। তাহলে সব কিছুর মূল হলো মহিলাদের হেফাজতের জন্য কি লাগবে? আরো ধরে বলেন। পর্দা বিষয়ে একটা কথা বলি, রাগ করেন না। আপনার বউ বয়স হলো 18 বছরের মেয়ে, আপনার কয় বছর? 18 বছরের মেয়ে যদি সুন্দর করে পর্দা করে, মুখ ঢাকা, হাত মুজো, পাও মুজো, বরকা পরে আপনাদের গোকুল দিয়ে হেঁটে যায়, এই যুবক ছেলেবেলে সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কর না গা। তার কারণ ভেতরের জিনিসটা যে কি বোঝা তো যাচ্ছে না। আর আপনার বউ যদি 40 বছরের বুড়ি হয়, মাথার চুল ছেড়ে দিয়ে আদ্রা পাতরা বার করে পোলট্রি মুরগির মতো নাইকে সাজে হাই হিল পরে কিল কিল করে হাঁটে যায়, এই যুবকেরা দেখার পরে বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খ্যাপা। এ কথা কন। তার মানে ছেলেদের কাছে সম্মান নিতে গেলে আগে মহিলাদের সম্মানিত হেজাব পর্দা করতে হবে। আপনি মেয়েদের পর্দার মধ্যে দেবেন না, আর যুবকদেরকে ইফটিজিং এর আইন দেখাবেন, কোনো লাভ হবে না। আপনাকে শুটকি মাছ চেনেন? রাগ করতেছেন মনে হয়। শুটকি মাছ কি বগুড়ায় পাওয়া যায়? আপনারা 1 কেজি শুটকি মাছ কেনার পরে পাতিলের মুখ খুলে রাখছেন, ঘরের দরজাও খুলে রেখেছেন। পাশেতে যাচ্ছিল একটা বিড়েল। কে যাচ্ছিল? বিড়েল। নাকের মধ্যে শুটকি মাছের গন্ধ লাগছে, এক দৌড়ে ঘরের মধ্যে এসে দেখে ঘরের দরজাও খোলা, পাতিলের মুখও খোলা। শুটকি মাছ খাওয়া শুরু করছে বিসমিল্লাহ ছাড়াই। কথা কি বুঝেছেন? তখন সভাপতি বিড়েলেক ধরে এমন মারা মারছে, আগামীকালকে আবার যদি শুটকি মাছ খাইতে আছিস তোকে জবে করে শ্বাস করে দেবো। এই বলে বিড়ালটিকে ছেড়ে দিয়েছে। পরের দিন আবার শুটকি মাছ কিনে ঘরের দরজা খুলে পাতিলের মুখটা খুলে রেখেছে। আগের দিনের বিড়াল পরের দিনে ওই সভাপতির বাড়ির কাছ দিয়ে আবার যদি যায়, শুটকি মাছের গন্ধ যদি নাকত লাগে, ভাই শুটকি মাছের কাছে যাবে কি যাবে না? যুবকেরা বলো, যাবে কি যাবে না? তার মানে শুটকি মাছের নিরাপত্তা দিতে গেলে পাতিলের মুখ বন্ধ করতে হবে, ঘরের দরজা বন্ধ করতে হবে। ওইগুলো বন্ধ না করে বিড়ালকে ভয় দেখাইয়া শুটকি মাছের নিরাপত্তা যেমনি দেওয়া যায় না, মহিলাদের বেপর্দা করে ছেড়ে দিয়ে যুবকদেরকে ইফটিজিং এর ভয় দেখাইয়া, র‍্যাব পুলিশের ভয় দেখাইয়া আপনার মেয়ের নিরাপত্তা হবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? মহিলাদের ইজ্জতের নিরাপত্তা একমাত্র দিতে পারে, নাম হলো পর্দা। জোরে বলেন কি? এই জন্য আল্লাহর কোরআন বলেছে নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে রাস্তায় ইও না। কার হুকুম? তাহলে চিৎকার করে বলেন বেপর্দা নারী যারা। ওয়াজ করব না, দোয়া করে দেব জোরে। বেপর্দা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন।
জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা দুইটা কারণে জাহান্নামের মধ্যে যাবে, এর মধ্যে এক নম্বর হলো বেপরদা নারী, দুই নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর হলো ওই সমস্ত মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন তো, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এখন বলেন তো, স্বামীর কথা শোনে না এইরকম বউ আছে না নাই? আরো জোরে বলেন। আমি বগুড়া জেলার মহিলা সম্পর্কে খুব ভালো জানি। যেই স্বামী বউয়ের কথা মতো চলে, ওই বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজে টিয়ে পাখি, এর মতো ভালো স্বামী দেশত নাই। আর যেই স্বামী বইয়ের কথা মতো চলতে চায় না, ওই বই স্বামীক বাড়িতে থুয়ে বাবার বাড়ি চলে যায়। এইরকম ডিজিটাল বউ আছে না নাই? কার কার বউ এরকম করে হাত তোলেন তো দেখি। সব রাবিয়া বস্তি এলাকাতে কার জন্য ওয়াজ করবেন? আমার দিকে লক্ষ্য করেন। তার মানে ওরা নিজেরা রাষ্ট্রপতি হয়ে স্বামীকে চালাতে চায়, কিন্তু স্বামীর অধীনে চলতে চায়। কিন্তু চিৎকার করে বলেন, কোরআনের বিধান পরিচালক কি স্ত্রী হবে না স্বামী হবে? এ জোরে বলেন, কে হবে? আল্লাহর কোরআন বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন স্ত্রী হতে পারবে না, পরিচালক স্বামীদেরকে হতে হবে। রসুল বলেছেন, যেই পরিবারের প্রধান হয় নারী, ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। আর যেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয় নারী, ওই দেশে শান্তি আসতে পারে। শেষ একটা কথা বলি, আমার দিকে তাকান, ভালো করে শোনেন। এই যে 1 মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো, প্রেসিডেন্ট হয়েছে আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প। যেরকম কি পাগলা? ওনাকে আদা পাগলা আমি বলিনি, ওর বিরোধী পার্টি বলেছিল যে আদা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিও না, আমাদেরকে ভোট দাও। কিন্তু আমেরিকার লোকেরা আদা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে। এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী, নাম হলো কমলা হ্যারিস। একে কেউ ভোট দেয়নি। আমেরিকার লোক প্রমাণ করেছে আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তা বিশ্ব সুন্দরী কমলার জ্বালা ভালো না। আমেরিকার লোক বুঝলো রে, ইহুদি খ্রিস্টান হয়ে বুঝলো। আর আমরা বাংলাদেশের 90% মুসলমান 54 বছরে বুঝলাম না, আমরা ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম। আরো ধরে বলেন। রসুল বলেছেন, পরিবারের প্রধান হতে হবে স্বামীদেরকে, রাষ্ট্রের প্রধান হতে হবে পুরুষদেরকে। আল্লাহর কোরআন ঘোষণা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রাষ্ট্রের প্রধান হবে পুরুষ, নারী কখনো পরিচালক হতে পারবে না। সুতরাং আগামীতে আর কোনো নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। এ হাত নামান। আমি কোনো রাজনৈতিক কথা বলি নাই। সামনে ক্ষমতায় বিএনপি যাবে না, জামাত যাবে না, চরমোনাই যাবে, আমাদের দেখারও দরকার নাই। আমরা কোনো দলের কথা বলতেও চাই না। কিন্তু আমাদের কথা হলো, ক্ষমতায় যদি বিএনপি যায়, আমাদের বগুড়ার ছেলে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয়, আমাদের কোনো আপত্তি আছে? জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয়, আপত্তি আছে? চরমনের পীর যদি প্রধানমন্ত্রী হয়, আপত্তি আছে? আমাদের সোজা কথা, দল যেটাই ক্ষমতা যাক, আমরা প্রধানমন্ত্রী পুরুষ চাই, কোনো নারীকে আর দেখতে চাই না। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক পুরুষ হবে, নারীরা নয়। কার কথা? আপনারা মনে হয় রাগ করতেছেন না? আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন তো, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য রসুল বলেছেন, মহিলাদের 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে রে, এই 4টা আমল করার কারণে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। হাজার জানাজার শর্ত কয়টা? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই। শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে।
যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম। ওই যে খাজার লাশটা পড়ে আছে, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা জানাজার জন্য গেছে, মনে আছে না নাই? জোহর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলেন, এক হাজার ছাত্ররা তোমরা কি জানাজা পড়বা না? আমরা অনেক দূর থেকে এসেছি, বাড়িতে চলে যেতে চাই, রাত হয়ে যাবে, কিন্তু কেউ জানাজা নামাজ পড়ার জন্য যায় না। একটা ছাত্র কান্না করতে করতে লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বলে, এ পৃথিবীর মানুষেরা, আরে তোমরা মনে কষ্ট নিও না, তোমরা বাড়িতে চলে যাও, খাজার জানাজা হবে না। আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে চাই। এই কথা চলার পরে লক্ষ লক্ষ মানুষেরা হইচই করা শুরু করে দিলেন। এখানে কখনোই সম্ভব নয়, কখনোই মানব না। ওই কাজা বিদায় নিয়ে চলে গেছে, তার জানাজা না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব। এই কথা শোনার পরে লক্ষ মানুষ চিৎকার করা শুরু করলেন। একটা ছাত্র দাঁড়ানোর পরে কান্না করতে করতে এই লক্ষ মানুষের ভেতরে চিৎকার করে ডাকতে বলে, পৃথিবীর মানুষের মনোযোগ দিয়ে শুনে নাও, খাজার মৃত্যুর আগে আমাদের 4টে ওসিয়ত করে গেছে। তার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করতে যাবে, তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, ওই সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেছি, কিন্তু 4টা শর্তের একটা লোক খুঁজে পাওয়া যায়। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে বলেন, এ পৃথিবীর মানুষের, আরে ওই খাজার মৃত্যুর আগে কি 4টা শর্ত দিয়ে গেছে, ওই 4টা শর্তের কথা লক্ষ মানুষের মধ্যে বলো। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে। এই কথা শোনার পর একটা ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলে, এ পৃথিবীর লক্ষ মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও, তোমাদের ভেতরে এই 4টা শর্তের যদি লোক খুঁজে পাওয়া যায়, এই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে, যেই মানুষটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে ফরজ নামাজ আদায় করেছে? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা 40 বছর ধরে ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটাও পড়েছে? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে যেই মানুষটা আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে মিস করে নাই? তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা জীবনে কোনোদিন কোনো ইচ্ছে করে মহিলার দিকে তাকায় না? এই 4টা শর্তের যদি মানুষ খুঁজে পাওয়া যায়, ওই মানুষটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে জানাজা হবে না, বিনা জানাজায় লাশটাকে দাফন করা হবে। এই কথা শোনার পরে লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে কান্না শুরু করলেন। একজন আর একজনের দিকে মুখের দিকে তাকাই, আর একজন আর একজনের মুখের দিকে তাকাই, লক্ষ মানুষের মধ্যে একটা লোককে খুঁজে পাওয়া যাবে না। কান্না করতে করতে আসর নামাজ পার হয়ে গেল, মাগরিবের নামাজ পার হয়ে গেল, জানাজা হয় না। এশার নামাজ যখন পার হয়ে গেল, রাতের 9টা 10টা বাজে। 4টা ছাত্র মাদ্রাসার মধ্য থেকে বের হওয়ার পরে আস্তে করে কান্না করে 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 খাটুনির কাছে যাওয়ার পর খাটুনিটা কাদের ওপরে নিয়ে এই লক্ষ মানুষের ভেতরে চিৎকার করে ডাকতে বলে, তোমরা কান্না করো না, বাড়িতে ফিরে চলে যাও, খাজার জানাজা হবে না। এই লাশটা নিয়ে আমরা কবরের কাছে যেতে চাই। খাজার জানাজা হয় কি না হয়, শেষ পর্যন্ত কি ঘটনা ঘটে, আলোচনাটাকে আর 5টা মিনিট শুনবেন। চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, ঘুম যে ধরে গেছে এইবার বোঝা গেল। সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। উঠান, সবাই হাত উঠান। লিল্লাহে তাকবীর। নাই আগের মতো সাউন্ড নাই, হাত নামান। আচ্ছা, আপনাদের এই মাঠে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত ওঠো অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করোনি হাত তোলো। অবিয়াজি লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন বাবা, যারা মুরব্বি রাজি,
এই হুজুর হাত তোলেন, পেছনের বড় ভাইয়ের হাত তোলেন, সামনে যারা যারা মুরব্বী বিয়ে করছেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর। কি সভাপতি সাহেব সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে সবাই মিলে 60 যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো ছার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরের জন্য কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই টান টান করে একটু হাত তুলেন তো দেখি সবাই। ওঠান ওঠান ওঠান, হ্যাঁ হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ, হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি, হ্যাঁ একসঙ্গে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আমার মনটা ভরে গেছে ভাই। রাত বাজতেছে 12টা 18 মিনিট, আর আপনাদের চোখের দিকে চেয়ে মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। কথা কন না কে? রাত 12টা কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমিন কন। তবে আপনাদের একটা আমি প্রশ্ন করব, আমার দিকে তাকান। এই যে আপনাদের গোকুর স্কুল পাড়া যুব সমাজের ছেলে পেলে গান বাজনা কনসার্ট না করে এই বিশাল মাহফিল করলো, তাতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রতি বছর হোক, এটাকে আপনারা চান? সবাই কি চান? কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি। দেখেন তো কে হাত তোলেন, দেখেন তো। হ্যাঁ সবাই হাত তোলেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি মুষ্টি। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান। একটা লোক উঠতে পারবেন না। আমি প্রায় 2 ঘন্টা ওয়াজ করছি, একটা লোক ওঠেননি। এখন যেই লোক উঠে যাবে মনে করবেন এই মাহফিলের সঙ্গে শত্রুতা করলো। এই যুবক ছেলেপেলে মাহফিল করেছে, প্রায় $1 লক্ষ ওপরে খরচ। এই ছেলেপেলে সাইড হও, এত মাথা মারিচ্ছ কি জন্যে? আমি কি তোমাদের যেতে বলছি? আগে যদি ডারকার ফুটি খাওয়াতে বল আর শোল খাওয়া কখন? আমার দিকে লক্ষ্য করেন। এই ছেলেপেলের এখনো প্রায় 40,000 টাকার মতো ঘাটতি।